फाइनाइ 17 में शालमारियो 10,323 सेबक बाजाक रोंफ्रोंनाय रगनि मामला दरबानगो हियारिं अंनाय सुप्रीम कोर्ट हाती बारब्रै रमैनो अ हियारिं मामला कुचुक दरबानगो तिसरानि साखलायखा 10,323 नि चौतो सेबक थांजाक रोंफ्रोंनाय रगनो अ शालो जतो पाल बाक्सके तंगनानि कयखा क्राक शालो আগরতলানি প্রেস ক্লাব কাছে ককথুম পান্ডার সংযোজকা 10,323 रोंफ्रोंनाय रगनि सत्तार माबाय ककथुम पांडाओ सेबक थांजाक रोंफ्रोंनाय प्रकाश देबबर्मा शाखा हास्तेओ बेलायनो खोनाजाक लुकुरक 10,323 सेबक खोमाजाक रोंफ्रोंनाय रग ताबुक बेलायनो रां पैसा गोरैनि बिरमा नंलायजाक आबनि लगे लगे बाक्सा बाक्सा खेबा सेबक थांमा यागुलो साकसाक थैका सेबकनो बाहायके ताइसा किफिल मानाय आबुनुति गोबांमा केरं खोरों रग बायबो कक सालायगा आबनि बागै दरबानगो फाइनाइ 17 में शालमारियो सेबक थांजाक 10,323 रोंफ्रोंनाय रगनि मामला हियारिं अंनाय बरक ताबुक अमनो नासुलायजाक बरकनि सेबक किफिलि दा मानो मानिया ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে আমাদের আসলেই চাকরি চাই। আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না, রায়ও দেয় না, তারা হলো তথ্য প্রমাণ লাগে। যাই হোক, পরমপিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে টিকে আছি। এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন। আমরা 1017 জন মাত্র পিটিশনার হয়েছে, এর আগে কোনো কেস, কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন। কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে 462 জনের লোকই বরাবর আমার কাছে চলে আছে। আমি বলতে চাই যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন, উনারা জিতলে আমরাও জিতব, উনারা বৃথা বসে আছেন। কারণ আমরা যারা 1017 জন, আমরা আমাদের নাম, বাবার নাম, আমি কোথায় চাকরি করেছি, এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি, কিন্তু উনারা তো রাখতে পারেন। এখানে আমি বলবো আমাদের নেক্সট হিয়ারিংটা হবে 17 তারিখ মে। এই গত রায়ে, গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় বেঁধে নোটিশ করেছেন, অর্থাৎ আগামী 17 মে আমাদের নেক্সট হিয়ারিং হবে। আমরা সেই হিয়ারিং এর আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে, তাহলে এখানে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবু আছেন, এখানে শ্রদ্ধেয় শিক্ষক সুমন স্যার আছেন, আরো বিভিন্ন জায়গাতে যেমন শামসুদ্দিন স্যার আছেন নর্থের। আমাদের 8টা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লোক রাখা আছে। তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মিডিয়াতে, যে আসলে 700 জন পিটিশনার নয়, 1017 জন পিটিশনার। প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছেন। আমি আপামর জনসাধারণ যারা মানুষের বাঁচা বাড়াকে চায়, যারা আমরা বাঁচুক যারা চাই, যারা মানবতাবাদী, তাদের কাছে আমরা ভিক্ষা করব যে ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়েছি, চাকরি যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন, ইতিমধ্যে অনেকে ক্যান্সারে, অনেকে বিভিন্ন রোগ সুখে ভুগে আছেন। তারপরেও যে আইনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়নি, ওইভাবেই আমরা আছি। এবং আমরা আপামর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য
প্রার্থনা জানাচ্ছি। এই কথাগুলি বলেই মানে আজকের এই ইয়েটা আমি আপনার পরিচয়টা আমি ত্রিপুরী সম্প্রদায়ের শ্রী প্রকাশ দেব বর্মা। আমি জিটি শিক্ষক। আমি খোয়াই মহকুমার খোয়াই জেলা। সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজকে আপনাদের কারণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারব। আসলে মানুষ বা জীব জগতের ধর্মই হলো সে বাঁচতে চায়। হতে পারে আমরা অতি সাধারণ মানুষ, বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। তবে আমরাও বাঁচতে চাই। আমাদের ওই চরমভাবে বাঁচার আকুতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে। পরমপিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট 1017 জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে 2014 সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতির রায়ে চাকুরি হারা 462 জন শিক্ষক আমরা নয়। উক্ত রায়ে কোথাও 462 জনের সঙ্গে অন্যদেরও চাকুরি চলে গেছে বলে উল্লেখ নেই। এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শ ক্রমে 2023-এর প্রথম দিকে মাত্র 17 জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি। ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন। পরে 2023 সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি। ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই। সুপ্রিম কোর্টের রায় কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে, চলে আসবে। এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ট্রিপল বেঞ্চ গঠন হলো। সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর যে কেসটা উঠেছিল সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয় সেশনে। প্রথম সেশনে তো ট্রিপল বেঞ্চ গঠন হলো, ওখানে অবৈধভাবে এই বেঞ্চ গঠন করে বলা হয়েছিল চ্যাপ্টার ক্লোজ। কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন, দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছে। পরে তড়িঘড়ি আমরা সুপ্রিম কোর্টে আবার চলে যাই। এরপরে 5 তারিখ জানুয়ারিতে আমাদের প্রথম শুনানি। ওই কেসে যে অন্যান্য শিক্ষকরা যারা মামলা করেছিলেন ওনাদেরকেও ট্যাগ করা হয়েছে এই শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণবাবুর সঙ্গে। বর্তমানে এই কেসটা এমন পর্যায়ে আছে যে আমাদের ডিপার্টমেন্টকে নোটিশ সুপ্রিম কোর্ট করেছে যে আমরা যে তথ্য তুলে ধরেছি যে আমরা চাকরি যায়নি, তার কারণে সুপ্রিম কোর্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, সঙ্গে ডিপার্টমেন্টকে নোটিশও করেছেন। আমরা আশাবাদী। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কমিশন গঠন করেন